আজকের যুব সমাজের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়িয়ে আছে। আমি কি জীবনে ক্ষমতা, পদ, অর্থের পেছনে ছুটব, নাকি আমি জ্ঞান অর্জনের পথে চলব? আমরা ছোটবেলা থেকেই শুনে বড় হই যে ভালো চাকরি করো, বড় কিছু হও, প্রতিষ্ঠিত হও। কিন্তু বড় হওয়া বলতে আমরা ঠিক কী বুঝি? অনেকের কাছে বড় হওয়া মানে অনেক টাকা, বড় পদ, সমাজে পরিচিতি, প্রভাবশালী অবস্থান। কিন্তু শাস্ত্র এই ধারণাটাকে একটু গভীরভাবে দেখতে শেখায়। শাস্ত্র আমাদের জিজ্ঞেস করে, এই সব জিনিস কি সত্যি স্থায়ী? এগুলো কি আপনার নিজের, নাকি এগুলো পরিস্থিতি অনুযায়ী আসে এবং চলে যায়? এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে একটি সংস্কৃত সুভাষিততে দেওয়া হয়েছে। বিদ্বত্বম চ নৃপত্বম চ নৈব তুল্যম কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্বত্বম চ নৃপত্বম চ নৈব তুল্য কদাচন। যে বিদ্যা বা বিদ্বানের বিদ্যা এবং রাজার রাজত্ব বা ক্ষমতা, এই দুটির মধ্যে কখনো তুলনা করবেন না। রাজত্ব বা নৃপত্ব এবং বিদ্যা বা পাণ্ডিত্য কখনোই তুলনীয় নয়। একজন রাজা তার নিজের দেশে সম্মানিত হন, স্বদেশে পূজ্যতে রাজা, শুধু নিজের দেশেই তাকে সম্মান করবেন। কিন্তু একজন বিদ্বান সর্বত্র সম্মান লাভ করেন। একজন মনে করুন নেতা বা মন্ত্রী বা এমএলএ, তার নির্বাচনী এলাকায়, হ্যাঁ আমি একজন এমএলএ, আমাকে সবাই চেনে এক বাক্যে এক নামে, আমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বড় একজন আমি নেতা। কিন্তু উনি যদি অন্য কোনো দেশে যান, কেউ চিনবেও না ওকে, না কোথাকার কি এসছেন আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু একজন বিদ্বান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি যেখানেই যান না কেন, লোকেরা যখন জানবে যে উনার সেই বিদ্যা আছে, অর্থাৎ আমি একজন নেতা বা আমি একজন এমএলএ, আমার প্রভাবটা আমার এলাকাতেই আছে। আমি অন্য কোনো দেশে গেলে আমি আমার প্রভাবটা সাথে করে নিয়ে যেতে পারবো না, যে আমি এসেছি প্রভাব নিয়ে, আমাকে এখানেও সবাই সম্মান করুক, এরকম আমার দেশের মতো না। কিন্তু আমি যদি এখান থেকে অন্য কোথাও, পৃথিবীর যে কোনো কোথাও চলে যাই, আমার কাছে বিদ্যা আছে, জ্ঞান আছে, তাহলে মানুষ যখন দেখবে যে এই ব্যক্তির কাছে বিদ্যা আছে, জ্ঞান আছে, একটা তার ক্ষমতা বা স্কিল আছে, তখন যে কেউ তাকে সম্মান করবে, সর্বত্র সম্মান লাভ করেন। রাজা বা ক্ষমতাবান ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার ক্ষমতা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকে, নিজের দেশ বা অঞ্চলের মধ্যে প্রভাবশালী হতে পারে। কিন্তু সেই সীমা ছেড়ে বেরিয়ে গেলে তার প্রভাব কমে যায়। তার পদ, তার ক্ষমতা, তার পরিচয় সবই একটি নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভরশীল। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, তার কোনো সীমা নেই, সে যেখানেই যায় তার জ্ঞান তাকে সম্মান এনে দেয়। কারণ জ্ঞান কোনো বাহ্যিক জিনিস নয়, এটা তার নিজের সম্পদ, তার নিজের অর্জন। আপনার জন্য একটি বিশেষ সংবাদ। আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। আজ আমরা দেখি যুব সমাজের একটা বড় অংশ শুধু বাইরের সাফল্যের পেছনে ছুটছে। আমার বড় চাকরি চাই, আমার টাকা চাই, আমার নাম যশ চাই, এই সব লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। কিন্তু এই লক্ষ্যগুলির একটি বড় সমস্যা হলো কি, এগুলি সবই হচ্ছে অস্থায়ী। আজ আপনি যে পদে আছেন, কাল সেটা নাও থাকতে পারে। আজ আপনার কাছে যে অর্থ আছে সেটি একদিন শেষ হয়ে যেতে পারে। আজ আপনি সমাজে যতটা পরিচিত, কাল মানুষ আপনাকে ভুলেও যেতে পারে। কিন্তু আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেটি আপনার সঙ্গেই যাবে, সেটি কেউ কেড়ে নিতে পারে না, সেটি কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। জ্ঞান মানে শুধু তথ্য নয়। আজকের দিনে তথ্য পাওয়া খুব সহজ, মোবাইল খুললেই হাজার হাজার ইনফরমেশন পেয়ে যাই আমরা। কিন্তু তথ্য আর তত্ত্ব বা জ্ঞান এক জিনিস নয়। জ্ঞান মানে হলো কি সঠিক, কি ভুল, কি স্থায়ী, কি অস্থায়ী, এই পার্থক্য বোঝার ক্ষমতা। বিদ্বান ব্যক্তি শুধু
তথ্য জানেন না, যে ইনফরমেশন অনেক আছে, এটা না। তিনি বোঝেন, তিনি বিচার করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আর এই ক্ষমতাটি তাকে সর্বোচ্চ সম্মানিত করে তোলে। তাই যুবকদের জন্য এই শ্লোকের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সেই আমরা আমাদের জীবনের দিশা নির্ধারণ করি। আমরা ঠিক করি আমরা কি হতে চাই। যদি আমরা শুধু পদ ও অর্থের পেছনে দৌড়াই, তাহলে আমরা হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারি, কিন্তু সেই সাফল্য খুব স্থায়ী হবে না। কিন্তু যদি আমরা জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দেই, তাহলে সেই জ্ঞান আমাদের সারা জীবন সাহায্য করবে। একজন মানুষ অনেক অর্থ উপার্জন করছে হয়তো, কিন্তু তার কোনো গভীর জ্ঞান নেই, কোনো নৈতিক বোধ নেই। সে হয়তো কিছু সময়ের জন্য সফল, কিন্তু কোনো বড় সমস্যার মুখোমুখি হলে সে ভেঙে পড়বে। আরেকজন মানুষ খুব বেশি অর্থশালী নয়, কিন্তু সে জ্ঞানী, বিচক্ষণ, নৈতিকভাবে দৃঢ়। সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে, আবার নতুন করে গড়ে তুলতে পারবে। দীর্ঘমেয়াদে কে সফল হবে? অবশ্যই সেই ব্যক্তি যার ভেতরে জ্ঞান আছে। তাই সম্মান কোত্থেকে আসে? একজন রাজা তার পদ থেকে সম্মান পায়, বিদ্বান ব্যক্তি তার জ্ঞান এবং গুণ থেকে সম্মান পায়। পদ চলে গেলেও সম্মান চলে যায়, কিন্তু গুণ থাকলে সম্মান সবসময় থাকে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত গুণ অর্জন করা, জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করা। কিভাবে এই পথে চলবো? প্রথমত একটা শেখার মানসিকতা গড়ে তুলতে হবে আমাদের। আমরা অনেক সময় ভাবি যে আমি তো অনেক কিছু জানি, আর কি জানবো? না, জানার শেষ নেই। জ্ঞান হচ্ছে গভীর সমুদ্রের মতো, যার বটমলেস, আপনি তার তলহীন, অতল সমুদ্র আমরা বলি না, অতল সমুদ্র জ্ঞান। তাই জ্ঞান শেখার শেষ নেই, শিখতে হবে। দ্বিতীয়ত আমাদের সঠিক জ্ঞান বেছে নিতে হবে। জগতে অনেক ধরনের জ্ঞান আছে, অজ্ঞানও আছে। সব জ্ঞান আমাদের উন্নতির জন্য নয়। যে জ্ঞান আমাদের সত্যের দিকে নিয়ে যায়, চরিত্র গড়ে তোলে, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। 3 নম্বর কথা হচ্ছে আমাদের সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হবে। শুধু পড়ে বা শুনে লাভ নেই, সেটা জীবনে নামাতে হবে। শেষ কথা, রাজা হওয়া বড় নয়, বিদ্বান হওয়া বড়। কারণ রাজা সীমাবদ্ধ থাকেন, বিদ্বান অসীম থাকেন। রাজা তার রাজ্যের মধ্যে বড় হন, কিন্তু বিদ্বান সারা পৃথিবীতে সম্মানিত হন। শিক্ষা নিন, সিদ্ধান্ত নিন আজকে থেকে যে আমরা ভালো হব, শুধু ধনী হব না বা ক্ষমতাবান হব না, আমরা জ্ঞানী হব। তাহলেই আমাদের জীবন সত্যি অর্থপূর্ণ, স্থায়ী এবং সফল হয়ে উঠবে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। হরে কৃষ্ণ।